একজন পাকিস্তানি গুপ্তচর তাকে অ্যারেস্ট করা হয়েছে। আপনার স্বামীর কি এখানে ভোটার কার্ডটা আছে? হ্যাঁ, বাড়িতে আছে এখন? ওই নিজে ওর কাছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সব কিছু আছে। আপনার স্বামীকে যে গ্রেপ্তার করা হলো, এই যে পাকিস্তানে ভারতের সমস্ত তথ্য পাচার করতো, এমনকি জালনোটের ব্যবসা করতো, না, এটা ভুল কথা। আপনি জানেন? কি নাম আপনার? সখিনা কি? সকিনা এসব। उत्तर दिनाजपुर जिले के ग्वालपुखुर थाना अंतर्गत पांजीपाड़ा इलाके में पाकिस्तान के लिए जासूसी करने के आरोप में एक व्यक्ति का नाम सामने आते ही भारी हड़कंप मच गया है। जानकारी के अनुसार स्पेशल टास्क फोर्स ने हाल ही में कुछ बिहार के शमशेरगंज इलाके से 3 संदिग्धों को गिरफ्तार किया था। इनमें से एक व्यक्ति का घर बांग्लादेश में बताया जा रहा है और उसी व्यक्ति का तार ग्वालपुखुर के देवना गांव से जुड़े होने का आरोप है। कपड़े का फेरी वाला बताकर ससुराल में बनाई जगह। स्थानीय सूत्रों के अनुसार सफीकुल नामक इस संदिग्ध का ससुराल देवना गांव में स्थित है। कुछ साल पहले उसका विवाह स्थानीय निवासी सकीना से हुआ था। उसे अक्सर पांजीपाड़ा इलाके में देखा जाता था, लेकिन वह असल में क्या काम करता था, इसे लेकर स्थानीय लोगों को कोई स्पष्ट जानकारी नहीं थी। सफीकुल की पत्नी सकीना ने बताया कि उसे अपने पति की किसी भी संदिग्ध या गैरकानूनी गतिविधियों की जानकारी नहीं थी। लगभग 12 साल पहले उनका विवाह हुआ था। सकीना के अनुसार सफीकुल ने खुद को कोलकाता का निवासी बताया था और कहा कि वह कपड़े का फेरी वाला है। हालांकि पिछले 2 सालों से वह घर नहीं आया था और न ही परिवार के भरण पोषण के लिए कोई पैसे भेजता था। सकीना सिलाई का काम करके अपने 3 बेटों का पालन पोषण कर रही है। बांग्लादेशी नागरिक होने का दावा। एसटीएफ जांच में जुटी दूसरी और ग्रामीणों के एक वर्ग का दावा है कि सफीकुल मूल रूप से बांग्लादेशी नागरिक है। हालांकि उसकी नागरिकता और कथित जासूसी के आरोप के संबंध में जांच एजेंसियों की ओर से अभी तक विस्तृत आधिकारिक जानकारी साझा नहीं की गई है। इस घटना के बाद से ग्वालपुखुर और पांजीपाड़ा इलाके में भारी सनसनी फैली हुई है। सफीकुल का सीमा पार नेटवर्क से क्या संबंध था और क्या वह वाकई जासूस में शामिल था, या एसटीएफ और पुलिस की गहन जांच के बाद ही साफ हो पाएगा। नवजीवन हॉस्पिटल में आपका स्वागत है। अनुभवी डॉक्टर, आधुनिक तकनीक और समर्पित देखभाल, सब कुछ एक ही छत के नीचे। नवजीवन हॉस्पिटल, जहां होती है स्वस्थ जीवन की शुरुआत। चेक पोस्ट ट्रेडियम बिल्डिंग, 3rd फ्लोर, सिलीगुड़ी। নাম এবং এই এলাকার কি দায়িত্বে আছে? আমার নাম লাল মোহাম্মদ। এই এলাকার কি দায়িত্বে আছে? এখন আর কি দায়িত্বে আছি, দিদি যখন পড়ে গেছে তখন কোনো দায়িত্বে নাই, এক্স প্রধান হিসাবে এখন আছি। বলছি, একজন পাকিস্তানি গুপ্তচর এই পাঞ্জিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে কাল। এই বেঙ্গল এসটিএফ এবং পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ গ্রেপ্তার করেছে। কি বলবেন বিষয়টা? তাকে দেখেছিলাম দেওনাতে, একটা বিয়েও করেছিল, কিছুদিন যখন ছিল ও, কিন্তু প্রায় 3-4 বছর থেকে আউট। এখন কোথায় থাকতো না থাকতো শুনলাম আজকে যে ধরা গেছে। ও আপনারা তো এলাকায় রাতে নাকি ওকে নিয়েছিল ওর বাড়িতে, ওর বউ বাচ্চা দেখার জন্য। ওরা চিহ্নিত করলো, তারপর আবার শুনলাম যে নিয়ে চলে গেছে। এই শ্বশুরবাড়িটা কোথায়? দেওনা। দেওনা। কি নাম যাকে ধরেছে? সফিকুল। বলছি, মানে ওর মানে এমনি গতিবিধি কি দেখছেন? গতিবিধি না, ও মানে আটাং পাটাং এদিকে ওদিকে ঘুরতে ফিরতেই থাকতো। কাজকর্ম কি করতো না করতো সেগুলো আমরা জানতাম না। এমনি আসল বাড়ি কোথায়? আসল বাড়ির সম্বন্ধে আমি জানি না। কি শুনছেন কিছু? হ্যাঁ, কিছু কি শুনছেন? এখন শুনলাম যে বাংলাদেশ বাড়ি। বলছি, আপনারা তো এলাকায় দীর্ঘদিন শাসক ছিলেন, দীর্ঘদিন হ্যাঁ। প্রধান দায়িত্ব ছিলেন। কোনো গতিবিধি দেখেননি কিরকম, মানে স্বভাব এলাকায়? ও যে কি কাজ করতো, কি ব্যবসা করতো না করতো, এগুলার পিছনে তো আমরা ঘুরিনি, আমরা জানিও না, কিন্তু জানি যে ও এখানে দেওয়ানায় বিয়ে করে থাকছে। এত বড় একটা ঘটনা, পাকিস্তান একাধিক তথ্য সংগ্রহ করে ভারতের পাকিস্তানে পাচার করতে, এমনকি অনেক সিম কার্ডের ব্যাপারে উঠে আসছে, এমনকি জাল নোটের কারবারের সাথে যুক্ত ছিল। এগুলা সম্বন্ধে অত জানি না। কি চাইছেন? চাইছি ও যদি মানে বিদেশি হয় তো ওর শাস্তি হওয়া উচিত। মানে কোনো রকম যে এখানে কোনো লেনদেন দেখছেন বা কারোর সাথে না, এইসব শুনিনি এরকম। আমার নাম নির্মল বিশ্বাস। এই এলাকার আপনি? আমি জেলার এক্সিকিউটিভ মেম্বার এবং গোয়ালপুকুর বিধানসভার লিগ্যাল টিমের লিডার, বিজেপি।
বলছি দাদা, একজন পাকিস্তানি গ্রেপ্তার হয়েছে পাঞ্জিপাড়া এলাকা থেকে, কিছু শুনেছেন? হ্যাঁ, আমাদেরও কানে এসছে যে এসটিএফ এর মাধ্যমে গোয়ালপুকুর থেকে এবং আমাদের পার্শ্ববর্তী অঞ্চল পোখরিয়ার দেওনা থেকে একজন পাকিস্তানি গুপ্তচর তাকে অ্যারেস্ট করা হয়েছে। কি জানেন এই সম্বন্ধে, যে লোকটি থাকতো কোথায়, কি জানেন? আমাদের কানে যেটুকু খবর এসছে, ও শ্বশুর বাড়ি কোথাও বানিয়েছিল। এরকমই বাংলাদেশ পাকিস্তান থেকে এসে অনেকে অনেক জায়গাতে তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে তাদের সহযোগিতায় এই দেশে ঘাঁটি গেড়ে আছে, যাদেরকে বিগত সরকার কখনোই তাদের উপর নজর রাখেনি। কিন্তু বর্তমানে যে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, শুভেন্দু অধিকারী মহাশয় সমস্ত বিষয়ে নজর রাখছেন এবং আতঙ্কবাদীদের জায়গা আগামীতে জেলেই হবে।